আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্লাড গ্রুপের বিস্তারিত নিয়ে কথা বলবো বা ব্লাড গ্রুপের ছকটা নিয়ে কথা বলবো। আমি জানি তোমরা অনেকেই ভালো পারো এই টপিকটা, বাট অনেকের আবার হচ্ছে একটু কনফিউশন হয়। তাহলে চলো ভাইয়ার সাথে কনফিউশনটা ক্লিয়ার করি। আমি আছি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া, প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। তাহলে চলো শুরু করি। আমাদের ব্লাড গ্রুপ আছে কয় ধরনের? 4 ধরনের ব্লাড গ্রুপ আছে। কয় ধরনের? 4 ধরনের ব্লাড গ্রুপ আছে। তার মধ্যে ফার্স্ট ডেট আমরা যে কোনো কিছু শুরু করি কি দ্বারা? 0 দ্বারা না বা 0 দ্বারা। তাহলে দেখো ব্লাড গ্রুপের প্রথম ব্লাড গ্রুপটা হচ্ছে 0। তারপর আরেকটা হচ্ছে কি, এক পাশে এ লিখবা, আরেক পাশে তুমি বি লিখবা, আর নিচে লিখবা এ আর বি মিলায়। তাহলে এই 4টা হচ্ছে ব্লাড গ্রুপ। সবাই এই চিত্রটা কিন্তু মাস্ট রাখবা। তাহলে চলো তারপর দেখো, সবাই নিজেকে নিজের হলে তীর চিহ্ন দেওয়া আছে। এটা দ্বারা বোঝায় সে নিজেকে দানও করতে পারে, নিজেকে নিজের থেকে গ্রহণও করতে পারে। যেমন ও ও শুধু ও ব্লাড গ্রুপকে দান করবে, আবার ওর কাছ থেকে গ্রহণও করতে পারবে। এ এ কে দানও করতে পারবে, এর কাছ থেকে সে গ্রহণও করতে পারবে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এরপর আসো এই তীর চিহ্নের মানে যদি আমরা একটু বুঝি। দেখো, ও এ কে দান করতেছে, ও এ বি কে দান করতেছে, ও এ বি কে দান করতেছে। ও যেহেতু সবাইকে দান করে, তার মানে ও হচ্ছে সর্বজনীন দাতা। একটু খেয়াল করো, এ বি কে ও থেকে এ বিতে আসছে, ঠিক আছে, আবার এ থেকেও এ বিতে আসছে, বি থেকেও এ বিতে আসছে। তার মানে দেখো, এ বি সবার কাছ থেকে ব্লাডটা গ্রহণ করতেছে। তার মানে বোঝা যাচ্ছে এ বি হচ্ছে সর্বজনীন গ্রহীতা। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তাহলে ও কাকে রক্ত দেয়? এ কে রক্ত দেয়। এ কাকে রক্ত দেয়? এ বি কে রক্ত দেয়। ও আবার বি কেও রক্ত দেয়, বি আবার এ বি কে রক্ত দেয়। তাহলে চলো এই ছকটাই হচ্ছে আমরা এখন একটু ক্লিয়ার করি। আচ্ছা, দেখো, যে যে ব্লাড গ্রুপ সে তাকে দানও করতে পারবে, সে তার কাছ থেকে গ্রহণও করতে পারবে। তাইলে এই প্রথম সারিটা পড়ার কিছু নেই। যে যে ব্লাড গ্রুপ সে সেটাই করতে পারবে। এখন সে বাকিটা আমরা এই যে এখানে দেখছি না, দেখো, ও এ কে দেয়, ও বি কে দেয়, ও এ বি কে দেয়। তাহলে ও এই যে দেখো সবাইকে দেয়, কারণ সে সর্বজনীন দাতা। বুঝতে পারছি? তারপর এ এ তো এ নিজেকে দিবেই, কিন্তু আর কার কাছ থেকে আর কাকে দান করতে পারে? এই যে দেখো, এ বি কে দান করতে পারছে। তাহলে আমরা লিখতে পারি না এখানে এ বি। তারপর আসো, এই যে বি বি নিজেকে তো নিজে দিবেই, আর কাকে দিতে পারে? এই যে দেখো, এবি কে দেয়। তাহলে আমরা বি এর এখনই লিখতে পারি বি এবি কে দান করে। আর এবি শুধু তার দিকেই তীর চিহ্ন, সে দান করতে পারবে শুধু এবি কে, আর কারো দিকে কোনো তীর চিহ্ন নাই, আর কাউকে সে দান করতে পারে না। তাহলে ও গ্রহণ করে কার কাছ থেকে? দেখো, ও সে নিজের কাছ থেকে নিজে গ্রহণই করতে পারবে, আর কোনো দিকে তীর চিহ্ন আছে নাই। তাহলে ও শুধু নিজের কাছ থেকে গ্রহণ করতে পারে। এ এ নিজের কাছ থেকে তো গ্রহণ করতে পারবেই, আর কার কাছ থেকে গ্রহণ করবে একটু দেখাও। দেখো, এ কার কাছ থেকে? এই যে ও থেকে এতে আসছে, তাহলে এ ও এর কাছ থেকে গ্রহণ করে, তাহলে আমরা এর ওখানে ও লিখতে পারি। সেম ভাবে বি, এই বি ও কার কাছ থেকে গ্রহণ করে? ও এর কাছ থেকে গ্রহণ করে, তাহলে আমরা ও লিখতে পারি। আর তারপরে দেখো লাস্টে এবি কার কাছ থেকে? সবার কাছ থেকে গ্রহণ করে। সব গ্রুপ মানে সে সর্বজনীন গ্রহীতা। এইটা আমরা জাস্ট ফার্স্ট ইমপ্রেশনটা দিলাম। মোটামুটি কোশ্চেন তুমি দ্বারা এটা দ্বারা আনসার করতে পারবা। এছাড়াও কিছু কোশ্চেন পজিটিভ আর নেগেটিভ দিয়ে আসে। তাহলে চলো বাকি পজিটিভ নেগেটিভ ব্যাপারটাও ক্লিয়ার করি। দেখো, আমি একটা জিনিস যে গল্পটা দ্বারা মনে রাখতাম, যে রাজা শুধুমাত্র রাজাদের সাথেই ভালো সম্পর্ক রাখে, বা বড়লোক শুধু বড়লোকের সাথে ভালো সম্পর্ক থাকে। বুঝতে পারছি? আচ্ছা, আবার রাজারা কি করে? আরেক রাজাকে অ্যাটাক করে, আবার প্রজাদেরকে তো রাজারা সারা জীবনই শোষণ করে। তো এটা তার রাজার গল্প দ্বারা আমি কি বুঝাইলাম? আমি সবসময় মনে রাখতাম, পজিটিভ রাজা মানে পজিটিভ, পজিটিভ শুধু পজিটিভকেই দান করবে, বড়লোক বড়লোকের সাথে সম্পর্ক। বাট গ্রহণ করবে বা শোষণ করবে কাকে? বড়লোক কেউ শোষণ করবে, গরিব কেউ শোষণ করবে। তাহলে পজিটিভ দান করবে শুধু পজিটিভকে, বাট গ্রহণ বা শোষণ করবে কার কাছ থেকে? সবার কাছ থেকে। ক্লিয়ার? তাহলে নেগেটিভে কি হবে? উল্টা। তাহলে নেগেটিভটা চলো একটু ক্লিয়ার করি। তাহলে নেগেটিভ দান করবে সবাইকে, বা গ্রহণ করবে শুধু কার কাছ থেকে? নেগেটিভকে। কারণ গরিব সে চাইলেও সবার কাছ থেকে পারে না, গরিব গরিবে ভালো সম্পর্ক হয়। ক্লিয়ার? এটা আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরকম যে কোনো কঠিন টপিক খুব সহজেই আমরা পড়ায় থাকি আমাদের 12 ডেজ রিস্টার্ট মিশন যে ব্যাচটা আছে এটাতে। অলরেডি এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের মেয়েদের জন্য 6 দিন, আর ছেলেদের জন্য 7 দিন টাইম আছে। ঠিক আছে? এই সময়ও তুমি কিন্তু তোমার প্রস্তুতিটা একটু জাহাঙ্গীরনগর প্যাটার্নে তৈরি করে নিতে পারো। এর জন্য আমাদের কোর্সটা তোমার জন্য হেল্পফুল হতে পারে। এখানে ভর্তি হইলে তুমি আমাদের 700 প্রশ্নের একটা পিডিএফ পাবা, যেটাতে কি আছে, তুমি হুবহু কিছু কোশ্চেন একদম ডিরেক্ট পরীক্ষায়, একদম যাবি পরীক্ষায় কমন পাবা। আইকিউ বাংলা ইংলিশে যে 12 মার্কস আসে, এই 12 মার্কসটা হচ্ছে আমাদের ক্লাস থেকে ইনশাল্লাহ মোটামুটি কমন পড়বে। এছাড়াও তুমি আমাদের অবেসিটি ব্যাচের ফুল অ্যাক্সেস পাবা, কারণ তুমি যখনই কোশ্চেন সলভ করতে যাবা, কারণ জাহাঙ্গীরনগর কোশ্চেন প্যাটার্ন একটু ট্রিকি কঠিন হয়, তখনই তোমার অনেক টপিকে প্রবলেম হবে। সেই টপিকটা কিন্তু আমাদের ফুল কোর্স থেকে তুমি দেখে নিতে পারবা। আর এত কিছু পাচ্ছ মাত্র 499 টাকা। যারা এখনো এনরোল করো নাই, দ্রুত এনরোল করো।